তোফাজ্জল হক নামে একটা ছেলেকে তারা গণপিটুনি দিয়ে হত্যা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা। যেই বিশ্ববিদ্যালয়ে সন্তানদেরকে মানুষ করার জন্য মা বাবা সেখানে পাঠায়, সেই বিশ্ববিদ্যালয়ের মেধাবী স্টুডেন্টরা একটা ভারসাম্যহীন মানুষকে গণপিটুনি দিয়ে হত্যা করে। এটা বাংলাদেশের মেধাবীদের জন্য, বাংলাদেশের জনগণের জন্য এত লজ্জার একটা বিষয়, এটা আসলে মুখে ভাষায় প্রকাশ করার মতো না। আপনি অবাক হয়ে যাবেন, তোফাজ্জল হক নামে যে ছেলেটা, এই ছেলেটা একটা ভারসাম্যহীন একটা ছেলে। এই ছেলেটার আসলে কোনো সেন্স নাই। এই ছেলেটা তার বাবাকে হারিয়েছে, এই ছেলেটা তার মাকে হারিয়েছে, তার একটা ভাই ছিল পুলিশের এসআই ছিল, সর্বশেষ সেই ভাইটাকে হারিয়েছে। এরপরে এই ছেলেটা শয়তানের ধোকায় পড়ে একটা মেয়ের প্রেমে পড়ে, ওই মেয়েটাও তাকে ছেড়ে দিয়ে চলে যায়। সর্বশেষ ছেলেটা ভারসাম্যহীন হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অলিতে গলিতে ঘুরে, যারা তাকে চিনত তারা সহযোগিতা করত। এই ছেলেটা খাবারের অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনগুলোর আশেপাশে ঘোরাফেরা করত। এই ছেলেটাকে চোরের অপবাদ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী স্টুডেন্টরা তাকে কয়েকবার, ফজলুল হকের যে তাদের যে হল, ওই হলের স্টুডেন্টরা কয়েকবার তাকে গণপিটুনি দেয়। এরপরে তাকে নিয়ে ভাত খেতে দেয়। তাকে খাবার শেষে বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের খাবারটা কেমন? ওই ভারসাম্যহীন ব্যক্তিটা বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের খাবারটা অনেক মজা ছিল। আসলে তোফাজ্জল জানতো না এটাই তার জীবনের শেষ খাবার হবে। তোফাজ্জল যদি জানতো এটা তার জীবনের শেষ খাবার হবে, হয়তো তোফাজ্জল সেই খাবারটা খেত না। এরপরে তাকে আবারও নিয়ে যায়, নিয়ে এবার দ্বিতীয়বারের মতো গণপিটুনি দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। অবাক হয়ে যাবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী স্টুডেন্টরা এই ভারসাম্যহীন ব্যক্তিটাকে মুক্তিপণ দেওয়ার জন্য, তাকে ছেড়ে দেওয়ার জন্য 35,000 টাকা মুক্তিপণ চায়। তারা কিডন্যাপ করে যেমন মানুষ টাকা হাতায় নেয়, 35,000 টাকা তারা মুক্তিপণ চায়। দিতে না পারায় এই ছেলেটাকে গণপিটুনি দিয়ে পশুর মতো হত্যা করে। আরে কেমন মেধাবী হলো তোমরা? মেধাবীরা কোনোদিন মানুষ হত্যা করতে পারে না, ঠিক কিনা? বাংলাদেশে যদি আবার দ্বিতীয়বার কোনো তোফাজ্জল যদি এমন পরিস্থিতিতে পড়ে যে মাত্র 35,000 টাকার জন্য তাকে হত্যা করা হবে, অন্তত কাউকে খুঁজে না পেলে আমাদেরকে বলবা, আমরা টাকা দিব, তারপরেও আর একটা প্রাণও যেন বাংলাদেশ থেকে হারিয়ে না যায়, ঠিক কিনা? আল্লাহ তৌফিক দাও, আমরা বলি আমিন।